আরে আরে আমি মুছিয়ে দিচ্ছি, দেখো। কানাই কাকা, হ্যাঁ, ওকে ওর হাতটা একবার দেখাতে বলো। রূপম দাদা তোমার হাত দেখতে চাইছে। না, ওকে তাকাবো কেন? হ্যাংলা তো, হিংসুটে। ওই যে তুমি নেমন্তন্ন খেয়ে এসছো, ভালো মন্দ, হাতটা দেখি আনন্দ পাবে। তাহলে কি করবো? দেখাবো না, না? দেখাবো না, দেখাবো না। এক কাজ করো, দেখিয়ে দাও। দেখিয়ে দিই, দেখিয়ে দিই না। দুটো হাতই দেখিয়ে দাও, মায়ে নায়ে কি খেয়েছো দেখে নেবে। দুটা দিয়ে রেখে না, ওটা আমি মামুনির হাতে কোর্টের কাগজ দেখলাম, আর সেই কাগজটা মেজ বৌদি দেখে ফেলেছে বলে খুব রেগে গেছেন। আমার মনে হয় ওই কোর্টের কাগজে রূপম দাদাকে দিয়ে সই করিয়ে নেওয়ার তালে আছে। কি করি এখন? মামুনি তো ওকে দিয়ে সই করিয়ে নিতে চাইছে। রূপম দাদা তো সই করতেই পারে না। মা দুর্গা বাঁচিয়েছেন, ভাগ্যিস রূপম দাদা সই করতে পারে না। টিপসই নিতে কতক্ষণ? তাহলে কি টিপসই নিতে পেরেছে? মেজেটুকে জানাবো, কিন্তু ওরা যদি বিশ্বাস না করে। নেমন্তন্ন করেছিল মায়ামা, মায়ামা ওদের যা বোঝাবে ওরা তো তাই বুঝবে। ওরা ওরা সইটা নিতে পেরেছে কিনা তাও তো বুঝতে পারছি না। ওকে জিজ্ঞেস করব। না না, ও যদি রাগারাগি করে সবাইকে বলে দেয় তাতে সমস্যা আরো বাড়বে। মা, তুমি আমাকে দায়িত্ব দিয়েছো ওকে রক্ষা কর, কিন্তু আমি বেশ বুঝতে পারছি ওর সামনে এখন মহা বিপদ। আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, আমি কোনো পথ দেখতে পাচ্ছি না। আমি কি করব মা? ওরা যদি সই না পেয়ে থাকে, ওরা আবার চেষ্টা করবে। আর যদি সই পেয়ে গিয়ে থাকে তাহলে ওরা কি করবে মা? ওরা কি ওকে মেরে? না, আমি বেঁচে থাকতে ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। কিন্তু কি করি এখন আমি? কাকে বলি? দিভাই? না, দিভাই যদি আমার কথা বিশ্বাস না করে। না না,
এ কি, এ তো অরিন্দমদের বাড়ির ফোন। এত রাতে ও বাড়ি থেকে ফোন? অনেক রাত হয়ে গেছে, অম্বিকা কাকু নিশ্চয়ই ঘুমোচ্ছেন। ওনার ঘুম ভাঙাবো? ভাঙাতেই হবে, আজকে আমায় কথা বলতেই হবে। নিশ্চয়ই কোনো জরুরি দরকার, তা নইলে এত রাতে কেন ফোন? না, রিং ব্যাক করি। হ্যালো, কে? হ্যালো, অম্বিকা কাকু, আমি দুর্গা বলছি। দুর্গা মা, এত রাতে কি হয়েছে? আমি জানি আপনি ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু এমন একটা বিপদ যে বাধ্য হয়ে এত রাতে আপনার ঘুম ভাঙাতে হলো। না না না, কি হয়েছে? কি কি বিপদ? রূপমের কিছু হয়েছে নাকি? না না, ওর কিছু হয়নি, ও ভালোই আছে। হ্যাঁ, তাহলে কি হয়েছে বলো আমাকে। এমন একটা ঘটনা ঘটে গেছে আজ, মনে হলো আপনাকে জানানো দরকার। মা, আমায় বলো কি হয়েছে, বলো। আমার মনে হলো যদি কিছু করার থাকে একমাত্র আপনিই করতে পারবেন, তাই আপনাকে ফোন করলাম। ঠিক করেছো, তুমি ঠিক কাজ করেছো, বেশ করেছো মা। আমি বেশ বুঝতে পারছি যুদ্ধ আবার লাগলো বলে। ওর কোনো ক্ষতি হবে না তো অম্বিকা কাকু? তুমি থাকতে রূপমের ক্ষতি করবে কে? কিন্তু আমি তো বুঝতে পারছি না আমি কি করব। না না, তুমি না বুঝেই যে কাজ করেছো, খুব ভালো করেছো। শোনো দুর্গা, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি। তুমি বুদ্ধি করে না রূপমের কাছ থেকে জেনে নেবে ও কোনো কাগজে টিপছাপ দিয়েছে কিনা, আর যদি দিয়েই থাকে তাহলে কিভাবে ছাপটা দেয়া হয়েছে। ব্যাস, এইটুকুই তোমার দায়িত্ব, বাদ বাকি সব দায়িত্ব আমার। হ্যাঁ, অনেক রাত হয়েছে, যাও যাও ঘুমিয়ে পড়ো। আমি জানি দুশ্চিন্তায় তোমার ঘুম আসছে না, তাই তো? হ্যাঁ, ভয় পাচ্ছ কেন? তোমার কাকু তো আছে, আমার উপর ভরসা নেই? ভরসা রাখো। যাও যাও মা। যা ভেবেছিলাম ঠিক তাই। দামিনী দেবী, তুমি এতটুকুও পাল্টাওনি। দেখা যাক। আপনিও যেমন চাইছিলেন যে রূপম তার বাবার ব্যবসার দায়িত্ব বুঝে নিক, আমিও চাইছিলাম যে শৈশাবুত সমস্ত কিছু করিয়ে সমস্ত দায়িত্ব এখন থেকে ওর ঘাড়ে দিয়ে দেবো। কিন্তু কি করা বলুন, ওর সহিত তো কোনো মানে নেই। রূপম সই একেবারে মূল্যহীন। রূপমের সই মূল্যহীন?